একদিকে যখন ক্ষমতাসীন দল ক্ষমতার চেয়ার সামলাতে আর তাদের নিজেদের আধিপত্য বিস্তারে ব্যস্ত, তখন এক সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে জামায়াতে ইসলামীর রাজনীতিতে। সরকার না হলেও শুধু নিজেদের অর্থায়নেই দেশব্যাপী বিশাল এক জনকল্যাণ বা ওয়েলফেয়ার পলিটিক্সের নেটওয়ার্ক গড়ে তুলছে জামায়াতে ইসলামী। উপলক্ষে যা পেয়েছি আলহামদুলিল্লাহ, যারা দিয়েছে তাদেরকে আল্লাহ নেক হায়াত দারাজ করুন। দিয়েছে ভোট দিয়েছি দাঁড়িপাল্লায় আবাদি যে জামাত ইসলাম জনসংখ্যা আয় তাদের এই নীরব কিন্তু শক্তিশালী জনকল্যাণমূলক রাজনীতি দেখে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অবাক। শুরুতেই আসি 18 ফেব্রুয়ারির একটি ঘটনায়। রাজধানীর ঢাকার পল্টনে জামায়াতে ইসলামীর উদ্যোগে সুবিধাভোগী ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছিল। সেখানে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর হেলাল উদ্দিন একটি তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, জামাত ক্ষমতার জন্য রাজনীতি করে না, গণমানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। এই একটিমাত্র বাক্যের ভেতরেই লুকিয়ে আছে জামায়াতের বর্তমান রাজনীতির মূল ফিলোসফি বা দর্শন। 5 আগস্টের পর থেকে যদি আমরা জামাতের অ্যাক্টিভিটিগুলো খুব গভীরভাবে পর্যবেক্ষণ করি, তাহলে দেখব তারা প্রথাগত রাজনীতির চেয়ে পাবলিক রিলেশন বা জনসংযোগ বেশি জোর দিয়েছে। আপনি যদি দেশব্যাপী তাদের কার্যক্রমের দিকে তাকান, তাহলে দেখবেন কোথাও তারা ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে, কোথাও জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের হাতে নগদ অর্থ তুলে দিচ্ছে, আবার কোথাও বন্যা বা প্রাকৃতিক দুর্যোগে সবার আগে ত্রাণ নিয়ে হাজির হচ্ছে। আর এখন আসন্ন রমজানকে কেন্দ্র করে দেশ জুড়ে শুরু করেছে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি। সবচেয়ে অবাক করার বিষয় হলো, বিশ্লেষকদের মতে এই বিপুল পরিমাণ অর্থের পুরোটাই আসছে তাদের নিজস্ব ফান্ড বা দলীয় নেতাকর্মীদের পকেট থেকেই। এখন প্রশ্ন হলো, জামাতের এই ওয়েলফেয়ার পলিটিক্স কি শুধুই সওয়াব হাসিলের জন্য? অনেকেই এটিকে একটি মাস্টার স্ট্রোক বা অত্যন্ত সুকৌশলী রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন। টেকনিক্যালি চিন্তা করলে, যখন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশে চাঁদাবাজি বা দখলদারিত্বের অভিযোগ উঠছে, তখন জামাত মানুষের দোরগোড়ায় ত্রাণ আর সাহায্য নিয়ে যাচ্ছে। এর মাধ্যমে তারা খুব সহজেই সাধারণ মানুষের মনে একটি পারসেপশন বা ধারণা তৈরি করতে সক্ষম হচ্ছে। জামাত বোঝাতে চাইছে তারা ক্ষমতায় না থেকেই এত কিছু করছে, ক্ষমতায় গেলে না জানি আরো কত ভালো কিছু করত। অর্থাৎ তারা কোনো সংঘাত ছাড়াই নীরবে একটি বিশাল এবং সলিড ভোট ব্যাংক তৈরি করে ফেলেছে। অন্যদিকে বর্তমান বিএনপি সরকারের রাজনৈতিক দেউলিয়াত্ব নিয়ে কঠোর সমালোচনা করেছেন অনেকেই। পল্টনের ওই সমাবেশেই ডক্টর হেলাল উদ্দিন বর্তমান প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট বলেছেন, সরকার জুলাই সনদে স্বাক্ষর করার পরেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে জনগণের সাথে বেইমানি করেছে। বিএনপি সরকার বর্তমানে একটি প্যারাডক্স বা স্ববিরোধিতার মধ্যে আটকে আছে। তারা যে সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতায় বসে আছে এবং সংস্কারকে এড়িয়ে যাচ্ছে, সেই একই সংবিধান ব্যবহার করে শেখ হাসিনা ফ্যাসিজম কায়েম করেছিল। বিশ্লেষকদের মতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসা একটি সরকার যখন গণমানুষের দাবি দাওয়া পাশ কাটিয়ে যায়, তখন তাদের পায়ের তলার মাটি দ্রুত সরে যেতে থাকে। ডক্টর হেলাল উদ্দিনের ভাষায়, চুরি ডাকাতি বা ইঞ্জিনিয়ারিং যেভাবেই ক্ষমতায় আসুন, কাজ না করলে জনগণ 5 বছর সময় দিবে না। এখানেই জামাতের স্ট্র্যাটেজিক বা কৌশলগত মুভমেন্টটা পরিষ্কার। তারা একদিকে সরকারের ত্রুটিগুলো, যেমন সংস্কার না করা, জুলাই স্পিরিটের সাথে বেইমানি করা বা ভোট কারচুপির মতো বিষয়গুলো নিয়ে যৌক্তিক সমালোচনা করছে, আর অন্যদিকে তারা রাজপথের মারামারি না করে নিজেদেরকে একটি নির্ভরযোগ্য এবং বিকল্প বা সেফ চয়েস হিসেবে জনগণের সামনে তুলে ধরছে। কিন্তু জামাতের এই কৌশল কি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে, নাকি সরকার প্রশাসনকে ব্যবহারের মাধ্যমে তাদের এই জনকল্যাণমূলক কাজেও বাধার সৃষ্টি করবে? আর বিএনপি কি বুঝতে পারছে তাদের রাজনৈতিক ব্যর্থতার পুরো ফায়দাটাই জামাত তুলে নিচ্ছে? আপনি যদি গত কয়েক মাসের চিত্র দেখেন, বন্যা দুর্গত এলাকায় সবার আগে কোটি কোটি টাকার ত্রাণ নিয়ে হাজির হওয়া থেকে শুরু করে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা,
সবকিছুতেই সবার আগে ছুটে গিয়েছে জামাতের কর্মীরা। এখানে সবচেয়ে বড় প্রশ্নটি আসে, ক্ষমতার বাইরে থাকা একটি দলের এত বিপুল পরিমাণ অর্থের যোগান আসছে কোথা থেকে? সূত্র বলছে জামাতের নিজস্ব অর্থনৈতিক কাঠামো বা বাইতুল মাল এবং তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের নিয়মিত চাঁদা বা অনুদানই তাদের এই বিশাল জনকল্যাণমূলক কাজের মূল ভিত্তি। জামাত এখানে একটি দুর্দান্ত কৌশলগত বা টেকনিক্যাল মুভ নিয়েছে। তারা প্রমাণ করছে যে তারা আর্থিকভাবে স্বাবলম্বী এবং সাংগঠনিকভাবে অত্যন্ত সুশৃঙ্খল। তারা রাষ্ট্র ক্ষমতায় না থেকেও সরকারের মতো করেই নাগরিকদের সেবা দেওয়ার জন্য চেষ্টা করছে। অনেকেই খুব কড়া ভাষায় বর্তমান সরকারের সমালোচনা করেছেন। তারা বলছেন বিএনপি সরকার যেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা কুক্ষিগত করার দিকে মনোযোগ দিচ্ছে, সেখানে তাদের তৃণমূলের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে সারা দেশে চাঁদাবাজি, দখলদারিত্ব এবং আধিপত্য বিস্তারের ভয়াবহ অভিযোগ উঠছে। বিশ্লেষকদের মতে একটি দল যখন ক্ষমতা ধরে রাখার জন্য জনগণের ম্যান্ডেটের বদলে প্রশাসনের উপর নির্ভর করে এবং জুলাই স্পিরিট বা সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন জনগণ স্বাভাবিকভাবেই বিকল্প খুঁজতে থাকে। জামাত অত্যন্ত সুকৌশলে সেই শূন্য স্থানটি পূরণ করছে। মানুষ যখন দেখছে ক্ষমতাসীন দলের নেতারা সাধারণ মানুষের কাছ থেকে সম্পদ নিচ্ছে আর জামাতের নেতারা নিজেদের পকেটের টাকা দিয়ে সাধারণ মানুষকে সারা মাসের যোগান দিচ্ছে, তখন জনমনে নীরব একটি বিপ্লব ঘটে গেছে। বিশ্লেষকরা মনে করছেন বিএনপির এই নীতিগত দেউলিয়াত্ব এবং দাম্ভিকতার কারণে তাদের ঐতিহ্যবাহী ভোট ব্যাংকে বড় ধরনের ধস নামতে পারে, যার পুরো ফায়দা লুটবে জামায়াতে ইসলামী। তবে জামাতের এই ওয়েলফেয়ার পলিটিক্সেরও কিছু টেকনিক্যাল বা কৌশলগত দুর্বলতা রয়েছে বলে অনেকেই মনে করছেন। প্রথমত, চ্যারিটি বা জনকল্যাণমূলক কাজ করলেই যে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে সেই দলকে ভোট দিবে, বাংলাদেশের রাজনীতিতে এমন গ্যারান্টি দেওয়া কঠিন। বিশেষ করে যদি সরকার সেই ইলেকশনকেই ইঞ্জিনিয়ারিং করে ফেলে, তাহলে তো কোনো কথাই নেই। সব কথার শেষ কথা হলো, জামায়াতে ইসলামী প্রমাণ করে দিয়েছে যে রাজনীতি মানেই কেবল রাজপথের লাঠিসোঁটা নিয়ে মিছিল করা নয়, মানুষের বিপদে পাশে দাঁড়িয়েও রাজনীতি করা যায়। ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করে জামায়াত। জামায়াতে ইসলামের নেতার এই কথাটি বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, বিএনপি সরকার কি এই চ্যালেঞ্জকে বুঝতে পারছে, নাকি তারা ক্ষমতা হারানোর আগ পর্যন্ত জনগণের সম্পদ লুটের দিকেই বেশি মনোযোগ দিবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।